কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের তরকারি প্রথম খেয়েছিলাম সেই 2003 কি 4 সাল হবে আমার বান্ধবী ইভার আম্মুর হাতের। সে যে কি অপূর্ব স্বাদ! আর তখনই এই কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের তরকারির প্রেমে পড়ে গেলাম। প্রতি বছরই আমি কাঁচা কাঁঠাল সংরক্ষণ করে রাখি সারা বছরের জন্য। আমার কাছে মাংস দিয়ে কাঁঠাল রান্নাটা সবচেয়ে বেশি ভালো লাগে। আজকের পর্বে আমি মাংস দিয়ে কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের তরকারি করে দেখিয়েছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপির শুরুতে আমি এখানে কাঁচা কাঁঠাল কেটে নিয়েছি। এখনকার যে কাঁঠালগুলো এখনও কিন্তু পুরোপুরি পুষ্ট হয়নি, সেই কাঁঠালই আমি নিয়েছি। কাঁঠালগুলোকে কাটার পরে আমি হলুদ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে আর কালো হবে না। আমি এরকম একটু বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে আরও ছোট করে কেটে নিতে পারবেন। এবার কাঁঠালগুলোকে আমি ভাপিয়ে নিব, তাহলে এর যে আঠালো ভাব এটা অনেকখানি কমে আসবে। চুলায় একটি প্যানে আগে পানি ফুটতে দিয়েছি, এর মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এরপরে কাঁঠালগুলোকে দিয়ে দিলাম আধা চা চামচের মতো হলুদ গুঁড়া। এবার কাঁঠালগুলোকে সিদ্ধ করে নিব। আমি 70 থেকে 80% মতো সিদ্ধ করব। আমি একটু পরপর উল্টে পাল্টে মিশিয়ে দিয়েছি। আমার এই কাঁঠালগুলো এখন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। নামিয়ে পানি ঝরিয়ে নিব, এগুলোকে আর ধুয়ে নিব না। চলে আসলাম মূল রান্নায়। চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা তেল। তেল গরম হয়ে আসলে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। আর এখানে নিয়েছি গরম মশলা, সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ আর দারচিনি। 2টি তেজপাতার মাঝখানে ছিঁড়ে দিলাম। এবার পেঁয়াজগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিচ্ছি যতক্ষণ না রঙটা হালকা একটু পরিবর্তন হয়ে আসছে। পেঁয়াজগুলোকে লালচে করে ভাজার দরকার নেই। যখন রঙটা পরিবর্তন হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা এবং রসুনের বাটা। পেঁয়াজের সঙ্গে আদা রসুনগুলোকে ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আদা রসুনগুলোকে কিছুটা ভেজে নিয়ে পানি দিয়ে দিলাম যাতে নিচে লেগে না যায়। এবার বাকি মশলাগুলোকে দিয়ে নিব। লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ, ধনিয়া এবং জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ। মশলাগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আমি অল্প অল্প করে পানি দিয়ে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলাগুলোকে কষানো হয়ে গেলে এর মধ্যে মাংস দিয়ে দিলাম। আমি এখানে 600 গ্রামের মতো মাংস নিয়েছি। আপনারা গরুর মাংস বা খাসির মাংস যে কোনো মাংস দিয়ে রান্নাটা করতে পারবেন। আমি এখানে গরুর মাংস নিয়েছি। মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো লবণ। আর খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দিলাম আধা চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া। সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলাম। প্রেসার কুকারের ঢাকনাটা এমনি উপর থেকে দিলাম। আমি মাংসগুলোকে এভাবেই কষিয়ে নিব। একটু পরপর ঢাকনা খুলে মিশিয়ে দিয়েছি। মাংস থেকে যে পানিটা উঠেছিল এই পানিটা শুকিয়ে গেছে। এবার মাংসগুলোকে সিদ্ধ করার জন্য 1.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। অল্প মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে, তাই আমি রান্নাটা প্রেসার কুকারে করে নিলাম। এবার প্রেসার কুকারের মুখটাকে বন্ধ করে দিয়ে মাংসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। মাংসগুলোকে সিটি দিয়ে নেওয়ার পরে আমি এমনিতেই রেখে দিয়েছিলাম। যখন পুরো বাতাসটা বের হয়ে গেছে তখন মুখটা খুলে মাংসগুলোকে একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম। মাংসের সঙ্গে কিন্তু বেশ খানিকটা ঝোল রয়েছে। এই ঝোলের মধ্যে আমি কাঁঠালগুলোকে কষিয়ে নিব। আমি যতখানি কাঁঠাল সিদ্ধ করে নিয়েছিলাম সবটুকু কিন্তু এখানে দেইনি। মাংসের সঙ্গে কাঁঠালগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো হিটে আমি রান্নাটা করে নিব। একটু পরপর ঢাকনা খুলে সবকিছুকে উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে। আপনারা চাইলে কিন্তু কাঁঠালগুলোকেও প্রেসার কুকারে একটি সিটি দিয়ে নিতে পারবেন। খুব সুন্দর একটা ফ্লেভার এবং ঝালের জন্য দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি। আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখেছি। অল্প আঁচে রান্না করলে দেখবেন যে রান্নার স্বাদটা অনেকখানি বেড়ে যায়। আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ঝোলটা পুরোপুরি কমে আসা পর্যন্ত। দেখতে পাচ্ছেন যে ঝোলটুকু ছিল এটুকু এখন একেবারে কমে গেছে। আর কাঁঠালটাও ভালো মতো কষানো হয়ে গেছে। এখন যতটুকু ঝোল রাখতে চাই সেইভাবে পানি দিয়ে দিলাম। আমি এখানে আধা কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি। কাঁঠাল রান্নাতে খুব বেশি ঝোল থাকে না, এই রান্নাটা মাখা মাখা হয়। আবারও সব কিছুকে মিশিয়ে দিলাম।
ঢাকনা দিয়ে আমি অন্য চুলায় বসিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে আমি বাগারটা রেডি করে নিচ্ছি। বাগারের জন্য চুলায় একটি প্যানে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। 3টি শুকনা মরিচের মাঝে আমি ভেঙে দিলাম। পেঁয়াজগুলোকে খুব সুন্দর একটা রং আসা পর্যন্ত ভেজে নিব। পেঁয়াজের রংটা যখন পরিবর্তন হয়ে গেছে, এই পর্যায়ে আধা চা চামচের মতো গোটা জিরা দিয়ে দিলাম। বাগারে খুব সুন্দর একটা কালার চলে এসেছে, আমি নামিয়ে নিচ্ছি। আর নামিয়ে সরাসরি কাঁঠালের কারির উপরে দিয়ে দিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আলতো হাতে নাড়তে হবে, না হলে কাঁঠালগুলো একেবারে গলে যাবে। দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া। আবারও একটু মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। একেবারে লো হিটে 2 মিনিটের জন্য রেখে দিব। 2 মিনিট পরে আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। গরম গরম এই কাঁচা কাঁঠালের তরকারি আর সাদা ভাত, সে যে কি অপূর্ব স্বাদ। যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখন পর্যন্ত এই রান্নাটি করেননি তারা একবার হলেও করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।